আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, আবার হাজির হয়ে গিয়েছি পুঁটি মাছের রেসিপি নিয়ে। আমি পুঁটি মাছটা আজকে রান্না করেছি ধনিয়া পাতা দিয়ে। তো বন্ধুরা, ধনিয়া পাতার পেস্ট দিয়ে আমি পুঁটি মাছটা কীভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে পুঁটি মাছের রেসিপিটা কীভাবে করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম রান্নার মূল পর্বে। বন্ধুরা, পুঁটি মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। পুঁটি মাছটা হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দেন এটা ভেজে নিতে হবে। আমি এটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। তো পুঁটি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। বন্ধুরা, পুঁটি মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আদা এবং রসুন। এখানে আমি 4-5 দানা রসুন ব্যবহার করেছি আর 2 চাকা আদা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিয়ে দিতে হবে একটা টমেটো। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি আর একটা টমেটো আমি পরে ব্যবহার করব। টমেটো, আদা এবং রসুন দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না বা রান্না করব না, এটা অল্প করে ভেজে উঠিয়ে নিয়েছি। আমি ওই একই কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে নেব। এটা আপনারা খেয়াল রাখবেন, এটা বেশি লাল করতে হবে না, হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। আর আমি যে টমেটো ধনিয়া পাতাটা ভেজে উঠিয়ে রেখেছি সেটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। এখন আমি এখানে পেস্টগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আলাদাভাবে কোনো আদা রসুন ব্যবহার করব না। পরিমাণ মতন দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। এইগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, অসাধারণ একটা অ্যারোমা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কলি। আমি পেঁয়াজ কলিটা দিয়েছি, আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে বা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমি যে মিক্সারে পেস্টটা করে নিয়েছি ওইটা আমি ওইখানে একটু ছিল জন্য আমি পানি দিয়ে ওই পানিটা এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি আমি পুঁটি মাছ ভেজে রাখাগুলো। ভেজে রাখা পুঁটি মাছগুলো খুব সুন্দরভাবে সেট করে দিয়ে পানি দিয়ে দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়েছি, কারণ এখানে আমি বেশি একটা ঝোল বা গ্রেভি রাখবো না, হালকা হালকা গ্রেভি থাকবে। আর যেহেতু পুঁটি মাছের মধ্যে একটু ঝাল লবণটা আর একটু যাবে, তাই আমি এখানে পানির পরিমাণটা একটু এইভাবে দিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কাঁচামরিচ ব্যবহার করেছি। বন্ধুরা, রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে একটা টমেটো দিয়েছি আমি 4 ফালি করে। আমি তো আগেই বলেছিলাম যে একটা টমেটো আমি পরে ব্যবহার করব। তো বন্ধুরা, হয়ে গেল ধনিয়া পাতার পেস্ট দিয়ে পুঁটি মাছ রান্না। এই রান্নাটা দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই আশা করি বাসায় এভাবে করে দেখবেন কেমন লাগে। তো বন্ধুরা, কেমন হলো আজকের ধনিয়া পাতা পেস্ট দিয়ে পুঁটি মাছ রান্না? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে আপনারা প্রথমে নোটিফিকেশনে পেয়ে যান আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন। আল্লাহ হাফেজ।